ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার যে সকল বন্ধুরা ক্লাস 3তে পড়ছো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমার ভিডিও হবে 39 নম্বর পৃষ্ঠা থেকে, 3-10-9-39 এই পৃষ্ঠা থেকে শুরু হবে। দেখো, বইগুলো ঠিক মতো সাজিয়ে রাখি, ঠিক আছে? এটাই হচ্ছে আজকে আমাদের বিষয়। দেখো, শ্রাবণী আজ বইগুলো 3টে আলমারিতে সাজিয়ে রেখেছে। তাহলে কটা আলমারিতে সাজিয়ে রেখেছে? দেখো, 3টে আলমারিতে সাজিয়ে রেখেছে। দেখো, 3টে আলমারি। প্রথম আলমারিতে রেখেছে 45টি বই, দ্বিতীয় আলমারিতে রেখেছে 44টি বই, আর তৃতীয় আলমারিতে রেখেছে 42টি বই। এগুলো দেখো কার্ড দিয়ে করেছে। আমরা আগে কার্ড দিয়ে শিখে এসেছি অলরেডি। দেখো কার্ড দিয়ে কিভাবে করেছে। দেখো, 44 তার মানে 4টে দশকের কার্ড, আর এককের কার্ড 5টা নিলেই হয়ে গেল 45। সরি, প্রথম আলমারিতে রেখেছে 45টি বই, তাহলে 4টে দশকের কার্ড আর 5টা এককের কার্ড হলেই 45। এরপরে দেখো দ্বিতীয় আলমারিতে রেখেছে দেখো 44টি বই, তাহলে 4টে দশের কার্ড, 4টে একের কার্ড। এরপরে তৃতীয় আলমারিতে রেখেছে 42টি বই, তাহলে 4টে দশের কার্ড আর 2টো হচ্ছে একের কার্ড। এবারে 3টে আলমারিতে সাজিয়েছে মোট 100টি বই, তাহলে এটা আমাদের কি অঙ্ক? এটা আমাদের যোগ অঙ্ক, কারণ মোট বলেছে। এবারে দেখো মোট কটা হচ্ছে। দেখো, একের এককের ঘর কটা হচ্ছে। দেখো কটা কার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তা এই 11টার মধ্যে আমি 10টাকে আলাদা করতে পারি, কারণ সেই 10টা আমরা শিখে এসেছি। সেই 10টা একের কার্ড মানে একটা দশের কার্ড। মানে ধরে নিই যদি আমি 1 টাকার কয়েন হয় এগুলো, তাহলে 10টা 1 টাকার কয়েন না দিয়ে আমি তো কোথাও একটা 10 টাকার নোট দিতে পারি। তাহলে এই 10টা একের কার্ড না করে সেটাকে আমি একটা দশের কার্ড করে দিলাম। দেখো একটা দশের কার্ড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে পড়ে থাকলো কটা একের কার্ড? একটা একের কার্ড। দেখো একটাই একের কার্ড রয়েছে। এরপরে দশকের কার্ড দেখো কটা দশকের কার্ড আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে কটা কার্ড রয়েছে? 12টা। তারপরে আবার আরও একটা এসে জুড়েছে 13টা। এই 13টার মধ্যে থেকে আমি 10টা 10 টাকার নোট, যদি এগুলো 10 টাকার নোটই ধরি, যদি আমি আলাদা করে দিই, 10 টাকার নোট না দিয়ে সেখানে আমি একটা 100 টাকার নোট দিতে পারি, কারণ 10 10 100, 10টা 10 টাকার নোট মানে একটা 100 টাকার নোট সেখানে আমি দিতে পারি। এই দেখো দাগ দিয়ে দেখো 10টা দশের কার্ডকে আলাদা করে নেওয়া হয়েছে। নিয়ে কি করা হয়েছে? সেটাকে একটা 100র কার্ড করা হয়েছে, যেটা হচ্ছে শতকের ঘর, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কটা? পড়ে থাকলো দশের কার্ড হচ্ছে একটা, দুটো, আর এই উপরে একটা, 3টে। তাহলে কটা থাকলো? 3টে। দেখো তো 3টে আছে কিনা? 3টে। আর এই শতকের কার্ড কটা হয়ে গেল? একটা হলো, কারণ এখানে দশকের কার্ড আমি না বসে সেখানে একটা শতক করে দিয়েছি। তারে আমার 3টে আলমারিতে মোট কটা বই হলো? এটা কত? এটা একটা কার্ড আছে, তাহলে এখানে 1। এখানে কটা কার্ড আছে? 3টে, তাহলে এটা 3। এখানে কটা কার্ড আছে? একটা, একের কার্ড একটা। তাহলে হলো। তাহলে 3টি আলমারিতে সাজিয়েছি মোট 131টি বই। বোঝা গেল? এবারে দেখো, শ্রাবণীর দাদা ঘরে আলমারিতে 102টি বই আছে। শ্রাবণীর দাদার ঘরের আলমারিতে আবার কটা বই আছে? 102টো। শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে। শ্রাবণী সাজালো 10টি বই। তাহলে শ্রাবণী কটা বই সাজাবে? দেখো, শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই রয়েছে, ঠিক আছে? আর শ্রাবণীর দিদির ঘরে 49টা বই রয়েছে। তাহলে শ্রাবণী সাজালো কটা? এবারে দেখো, অ্যাকচুয়ালি এটা দুরকম হয়ে যেতে পারে। একটা হচ্ছে শ্রাবণী নিজে যে আলমারিগুলো ছিল সেখানেরগুলোকে শ্রাবণী যদি যোগ করে, তাহলে এই অঙ্কের উত্তরটা আসছে। আবার এখানে যদি দাদার ঘর আর দিদির ঘরের আলমারিটা আলাদা আলাদা যোগ করি, তাহলে আবার আলাদা রকম আসবে। ও না, এখানে দেখো ভালো বলেছে। দেখো, শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে, শ্রাবণীর দিদির ঘরে 49। শ্রাবণী সাজালো কটা বই? শ্রাবণী সাজালো এখানে কিন্তু 131টা বই। তাহলে 1 3 1 হলো। এবারে এখন মোট বই হলো। তাহলে মোট বই কত হলো? তাহলে এই 3টে সংখ্যাকে কিন্তু যোগ করতে হবে। যদিও 131 লেখাটা একটু ছোট হয়ে গেছে, একটু ঘরটা বড় দিলে তাহলে যোগটা আমাদের করতে কিন্তু সুবিধা হতো। তাহলে দেখো আমরা যোগ করে ফেলি। এককের ঘরগুলো যোগ করি। 9 আর 1 10, আর 2 হচ্ছে 12, 2 হাতে রইল কত? 1। এবারে দেখো 3 আর 1 4, আর এই 4 মিলিয়ে হলো 8। 1 আর 1 হলো 2, তাহলে কটা বই হলো? 282টি। তাহলে এখন মোট বই কটা হলো? 282টি। তাহলে হয়ে গেল শ্রাবণীর বই সাজানোর অঙ্ক। এরপরে দেখো কি দিয়েছে। এরপরে শুধু আমাদের যোগ করতে দিয়েছে। দেখো, আমরা শুধু যোগ করব। আমি আর আঙুলে গুণে যোগ করছি না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমরা আঙুলে গুণে যোগ করো তাহলেও কিন্তু দেখবে একই উত্তর আসবে। যোগের অঙ্কের উত্তর তো কখনো আলাদা আসতে পারে না। তোমরা কিন্তু আঙুলে গুনে গুনে করবে। আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু মুখে মুখে করে দিচ্ছি। দেখো, 8 আর 4 12,
এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে কী করবে, 8-এর পর 9, 10, 11, 12 গুনে গুনে দেখবে। তাহলে 8 আর 4 12, আর 2 হচ্ছে 13, 14। 14 4টা যদি আমি বসাই, এই যে হাতে একটা থেকে গেল, এটা কোথায় বসাবো দেখো তো, বসানোর জায়গা দিয়েছে কিনা, হ্যাঁ দিয়েছে, এই মাথার ওপরে 1 হলো। এবারে আবার যোগ করব, দেখো 8 আর 1 9, এবারে দেখো 3, 10, 11, 12, আর হচ্ছে 4, 13, 14, 15, 16, 16, 6, হাতে রইল কত, 1। একটা আবার এখানে বসানোর জায়গা দিয়েছে 1। এবারে দেখো শতকের ঘরে কিছু নেই, মানে এই একটাই বসিয়ে হবে। তাহলে উত্তর কত হলো, 164 হলো। এবার 2-এর দাগ নম্বরে চলে যাই। দেখো 8 আর 2, 10, আর 4, 14, 4, হাতে রইল কত, 1। 7, 8, 9, আর 1 10-এর 0, হাতে রইল আবারও 1। তাহলে 1 আর 1 2, 204। পরেরটা করব, 5 আর 1 6, 6 আর 6 12, 2, হাতে রইল 1। 8 আর 2, 10, আর 1 11, 1, হাতে রইল 1। এবারে দেখো 1 আর 1 2, 3 4, আর 1 হলো 5, তাহলে 512। পরের অঙ্কে চলে যাই, 6 আর 5 11, 1, হাতে রইল কিন্তু 1। এবারে দেখো 2 আর 1 3, আর 1 4, এবার কি হাতে কিছু রয়েছে, হাতে কিছু যেমনি নেই তেমনি লেখার জায়গাও সেই জন্য দেয়নি। এবার দেখো 3 আর 1 4, এই অঙ্কের উত্তর হলো 441। তাহলে আমার 39 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। এবারে চলো পরবর্তী 40 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 40 নম্বর পৃষ্ঠায় দেখো, আমাদের বাগানে দেখতে পাচ্ছ, আমাদের বাগানে 3টি আম গাছ আছে। কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে। প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 3 10 7 37টি আম পড়েছে। ঝড়ে মোট ড্যাশটি আম পড়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা লিখে লিখে যোগ, তলায় তলায় আমরা গুনে গুনে যোগ করে ফেলবো। দেখো 6 আর 2 8, 8 আর সাথে 15 5। বারবার বলছি, আমি মুখে মুখে করে দিচ্ছি, মানে তোমাদেরকে মুখে মুখে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা কিন্তু আঙুলে গুনে গুনে করবে, যেমন 6-এর পর 2 গুনবো, 7 8 হলো, তারপর 7 গুনবো, 9 10 11 12 13 14 15, 15 আর 5, ঠিক আছে। হাতে রইল কত, 1। এটা লেখার জায়গা দেয়নি, আমি কোথাও লিখবো না, মনে রাখবো, হাতে রইল 1। 3 আর ওই হাতের 1 হলো 4, আর এই 4 হলো 8, আর 3 হচ্ছে 11। তাহলে কত হলো, ঝড়ে মোট 111টি আম, 115টি আম পড়েছে, ঠিক আছে। এবারে পরবর্তী অঙ্ক চলে যাই। মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকা চিনি, 8 টাকার নুন কিনেছে। সে মোট 1.5 টাকার জিনিস কিনেছে। তাহলে দেখো কত টাকার কি কিনেছে, 160 টাকার চাল। তাহলে এখানে একটা লিখবো, 6 লিখবো, সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখবো, কারণ আমার ঠিক যেন এককের ঘরের তলায় আমি এককের অঙ্ক লিখতে পারি সেইভাবেই লিখবো। 35 টাকার চিনি, তাহলে 3টা দশকের ঘর, এখানে দশকের ঘর কোনটা, এটা ঠিক এই 6-এর তলায় হবে, আর ঠিক শূন্যর তলায় কিন্তু 5টা হবে। এবারে হচ্ছে 8 টাকা, এককের ঘরে বসবো, 8 টাকা নুন কিনেছে, হলো। এবারে যোগ করব, মোট কত টাকা জিনিস কিনেছে। দেখো 8 আর 5 13, 3, হাতে রইল 1। 8 আর 5 13, 13 3, হাতে রইল 1। 6 7 8 9, আর 1 10-এর 0, হাতে রইল আবারও 1। তাহলে 1 আর 1 2। তাহলে কত টাকার জিনিস কিনেছে, 203 টাকার জিনিস কিনেছে। আশা করি তোমরা বুঝতে পারছো যোগ অঙ্কগুলো। এবারে দেখো, স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে, আর আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন। 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 1.5 জন এসেছেন। তাহলে প্রথমে আমাদের কতজন এসেছেন আমরা দেখে নিই, 112 জন। তাহলে 1 1 2, 112 জন লিখলাম। এরপরে কি এসেছে, 5 জন শিক্ষক শিক্ষিকা, ঠিক 2-এর তলায় 5 হবে, কারণ এককের ঘরের তলায় এককের ঘরের অঙ্ক বসবে। আর 8 জন অতিথি এসেছে, ঠিক 8টা 5-এর তলায়, তাহলে 8 জন অতিথি এসেছে, হলো। এবারে কি করবো, আমরা যোগ করবো। দেখো 8 আর 2 10, আর 5 15 5, হাতে রইল 1। 1 আর 1 2, আর এখানে 1, হলো। তাহলে কতজন হলো, 125 জন। তাহলে কতজন উপস্থিত হলো রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, 125 জন এসেছে, হলো। এরপরে দেখো, একটি 3 অঙ্কের, একটা 2 অঙ্কের, একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি এবং যোগ করি। তাহলে আগে আমরা বাস্তব সমস্যাটা লিখবো, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের, একটা 1 অঙ্কের সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বাস্তব সমস্যা তৈরি করি। দেখো আমি এখান থেকে লিখছি, আমার কাছে 215 টাকা ছিল। তাহলে 3 অঙ্কের একটা সংখ্যা লিখেছি, এবার 2 অঙ্কে লিখবো। দেখো, বাবা আমাকে
টাকা দিল। দু অঙ্কের হয়ে গেছে, এবার ক অঙ্কের বলেছে, একটা এক অঙ্কের সংখ্যা। মা আমাকে 3 টাকা দিল। ঠিক আছে, তাহলে আমার কাছে মোট এত টাকা হলো। ঠিক আছে, এবারে তাহলে কি করব দেখো, এবার আমরা অঙ্কটা করব, লিখে ফেলেছি। তাহলে আমার কাছে 215 টাকা ছিল, ফাঁক ফাঁক করে লিখব 215, 215 টাকা। বাবা আমাকে কত দিল? 75, 7 10 5 75 টাকা দিল। দু অঙ্কের একটা সংখ্যা লিখলাম। আর এক অঙ্কের সংখ্যা হিসেবে মা আমাকে দিয়েছে কত টাকা? 3 টাকা। তাহলে 3 টাকা হলো। এখানে আমরা টাকাটা লিখে ফেলি, শুধু অঙ্কের এবার যোগটা করা বাকি। ঠিক আছে, তাহলে এবার যোগ করবো। 5 আর 5 10 আর 13 3 13 3, হাতে রইল কত? 1। 7 আর 1 8 আর 1 9, আর হলো 2। তাহলে কত হলো? 293 টাকা। তাহলে 293। তাহলে আমার কাছে কত টাকা হলো মোট? 293 টাকা হলো। তাহলে আমরা একটা বাস্তব সমস্যা নিজেরাই লিখলাম, লিখে তৈরি করলাম, করে সমাধান করলাম। ঠিক আছে, তাহলে আজকে আমার ভিডিওতে এই পর্যন্তই থাকলো। 39 আর 40 নম্বর পৃষ্ঠা। অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে।